জীবনটা এক্সের তেনা তেনা হয়ে গেল। প্রত্যেকটা পুরুষ মানুষের জীবনই এমন। পুরুষ মানুষ নিজের জন্য কিছু করে না, পুরুষ মানুষ অন্যের জন্য করে। আর সেই অন্যের জন্য করতে করতে নিজের জীবনের শখ আহ্লাদ কখন শেষ হয়ে যায় পুরুষ মানুষ সেটি টেরও পায় না। অথচ এই পৃথিবীতে সবাই বলে পুরুষ নাকি স্বার্থপর। পুরুষ স্বার্থপর না, পুরুষ সারাটা জীবন অন্যের জন্য করে যায়। হয় সেটা ফ্যামিলির জন্য, সন্তানের জন্য, মা বাবার জন্য, বা যে কোনো উপায়ে। নিজের শখ আহ্লাদের কথা কোনো পুরুষ কিন্তু আসলে মনে রাখতে পারে না। ছাত্র জীবন শেষ হওয়ার পরে যখন চাকরি জীবন বা পারিবারিক জীবন আসে, তখন প্রত্যেকটি পুরুষ কিন্তু তার পরিবারকে আগলে রাখার জন্য, সন্তানকে আগলে রাখার জন্য সময় ব্যয় করে। কথাগুলো শুনতে অনেকের কাছে খারাপ লাগলেও আসলে এটা কি অবাস্তব কথা? আপনি দেখবেন প্রত্যেকটা পুরুষ মানুষ তার সন্তান কি করবে, তার ওয়াইফ কি করবে, সেই কিভাবে ভালো থাকবে, সেই বিষয়গুলো নিয়ে সবসময় কিন্তু ব্যস্ত থাকে। অথচ নিজের শরীরের দিকে খেয়াল রাখার মতো সময় তার হয় না। কোনো সময় দেখবেন না কোনো পুরুষ সে নিজের শখ আহ্লাদ নিয়ে ব্যস্ত আছে, সব সময় তার পরিবারের শখ আহ্লাদ নিয়ে ব্যস্ত থাকে। কখনোই বলে না আমার এটা নাই ওটা নাই। কিন্তু সকল মেয়েরা কিন্তু আবার সমান না। সকল মেয়েরাও, অনেক মেয়েরাই আছে যে পরিবারকে সময় দিতে দিতে নিজের শখ আহ্লাদের কথা ভুলে যায়। এই জন্য মানুষ সবাই একরকম হয় না। বিষয়টা এটা আমাদের উপলব্ধি করা উচিত। আমরা কখনো কখনো বলে থাকি পুরুষ মানুষ এই করেছে, মেয়ে মানুষ এই করেছে। আসলে মানুষ কিন্তু সবাই একরকম না। এই কারণেই কিন্তু তারা পরিবারের জন্য সবাই কিন্তু সময় দেয়, কেউ কম দেয়, কেউ বেশি দেয়। এখন যদি আমরা মনে করি যে শুধুমাত্র পুরুষ মানুষই পরিবারকে সময় দেয়, এটাও ঠিক না। মেয়েরাও কিন্তু পরিবারকে অনেক সময় দেয় এবং তারাও কিন্তু তাদের শখ আহ্লাদের অনেকটা বিসর্জন দেয় যে বিবাহিত জীবনে আসার পরে। যে মেয়েটি দেখবেন বাবার বাড়িতে প্লেট ধুয়ে ভাত খেত না, সে মেয়েটি কিন্তু আজকে সকালে ফজরের সময় ঘুম থেকে ওঠে। যে মেয়েটি দেখতেন সকাল 10টার আগে ঘুম থেকে উঠতো না, সে কিন্তু সকালবেলা উঠে সবার জন্য নাস্তা তৈরি করে। আবার অনেকে দেখবেন এর ব্যতিক্রমও আছে, কিন্তু সবটাই থাকবে পৃথিবীতে। কোনোভাবেই এককভাবে কোনো কিছু হবে না। এই ব্যতিক্রমের মধ্য দিয়েই কিন্তু পৃথিবী চালিত হচ্ছে। কেউ কর্মজীবী, কেউ আবার সাংসারিক। পুরুষ মানুষও কিন্তু কর্মজীবী, আবার অনেক সময় দেখা যায় পরিবারকেও কিন্তু তারা হেল্প করে থাকে। এজন্য অবশ্যই পুরুষ আর মেয়ে বলে কোনো কথা না, মানুষ একজন আরেকজনের সহযোগী হবে, আর এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু কি জানেন, পুরুষ মানুষ পরিবারে কাজ করলে বন্ধু বান্ধবে তখন টিটকারি মেরে বলে তুই তো বেটা বউয়ের গোলাম। আসলে বাস্তবতা তা না। আপনি আপনার পরিবারকে সহযোগিতা করবেন, আপনার পরিবারও আপনাকে পছন্দ করবে। তবে আবার বেশি লাই দিয়েন না, তাইলে কিন্তু আবার খবর আছে। তাহলে কিন্তু থালবাটি ধোয়ার আগে কিন্তু কাপড় চোপড় ধুয়ে আসতে হবে। সাবধান সাধু, এখানে কিন্তু সাবধান। সকল পুরুষ মানুষকে ধন্যবাদ, ধন্যবাদ মেয়ে মানুষকে। আপনারা সবাই মিলেমিশে সংসার করবেন, এটাই আশা করি।